স্কুল, সংসার আর বাচ্চাদের সামলাতে গিয়ে অনেক সময় ঝটপট নাস্তা বানানো কঠিন হয়ে যায়। তাই আজ শেয়ার করলাম খুব সহজ ও মজাদার আলুর নাস্তা রেসিপি, যা অল্প সময়েই তৈরি করা যায়, বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় না। আমি যেভাবে রুটি করে, ময়দার রুটি, আমি সামান্য তেল এবং লবণ দিয়ে এবং রুম টেম্পারেচারে থাকা যে জলটা দিয়ে 1 কাপ ময়দা আমি মেখে নিয়েছি। এটাকে এখন একটা রুটির মতো করে নেব। এই রেসিপিটা বাচ্চারা খুব পছন্দ করবে এবং কম উপকরণে তৈরি হয়ে যাবে, আপনার সময় বেঁচে যাবে। এজন্য আমি আলাদা করে আলু নিয়ে নিই। ভাজা আলুটা আমি ম্যাগি মশলা ও মরিচের গুঁড়ো দিয়ে শুধু মাখিয়ে নিয়েছি। এটাকে আমি টপার হিসেবে ব্যবহার করব। সমস্ত রুটিটায় আস্তে আস্তে আমি এটাকে ছড়িয়ে দেব। ক্রিসপি পটেটো স্ন্যাক্স বিকেলের নাস্তা বা টিফিনের জন্য একদম পারফেক্ট। এটাকে আমি 16 ভাগে ভাগ করে নিয়েছি। বিকেলের নাস্তা বা টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। কর্মজীবী মায়েদের জন্য এটা হতে পারে সময় বাঁচানো দারুণ রেসিপি। খুব সহজ এবং ইউনিক একটা রেসিপি। আমি এটাকে দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। ডিজাইনটা এরকম করে সবগুলো ডিজাইন করে নিতে হবে। আমার একটা রুটিতে 16টা স্লাইস করে নিয়েছি, 16টা হয়েছে। এটা টিফিনে বাচ্চারা খুব পছন্দ করবে। কি লোভনীয় দেখতে লাগছে, তাই না? এটাকে আমি এখন ভেজে নেব, ক্রিস্পি করে ভেজে নেব। বাড়িতে অতিথি আসলেও ঝটপট এগুলো কিন্তু আপনারা টমেটো সস বা মেয়োনিজের সাথে এটা পরিবেশন করতে পারেন। বাইরের দোকানগুলো থেকে ভাজা যে জিনিসগুলো আমরা সিঙ্গারা পুরি খাই, সেটা আসলে কতটা স্বাস্থ্যকর সেটা ভেবে দেখবার বিষয়। সময় পেলে অবশ্যই বাচ্চাদের এবং পরিবারের লোকদের কিছু ইউনিক রেসিপি করে খাওয়ান। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।